আগেরবার ইনসেনলেজি অ্যাকোয়ারিস্টে আমরা দেখেছি প্রকৃতিতে অ্যাকোয়াটিক প্লান্টসগুলোতে CO2 সাপ্লাই কিভাবে হয়, CO2 সিস্টেম ইনস্টল করার জন্য তোমার কী কী লাগবে, কিভাবে CO2 সিস্টেম ইনস্টল করবে, আর কীভাবে CO2 তুমি ডিফিউজ করতে পারবে তোমার অ্যাকুয়ারিয়ামে। চলো CO2-র বাকি গল্প আজ দেখি। ধরো তোমার একটা লো টেক অ্যাকুয়ারিয়াম আছে, সেখানে তুমি অল্প আলো দিচ্ছ, CO2 দিচ্ছ না, ঠিক আছে, কিন্তু যদি তুমি CO2 অ্যাড করতে চাও তাহলে সবার আগে যেটা দরকার তোমার একটা স্ট্রং লাইট দিতে হবে। স্ট্রং লাইট ছাড়া অ্যাকুয়ারিয়ামে CO2 দেওয়ার কোনো মানে হয় না, গাছ কিন্তু সেই CO2 ইউটিলাইজ করতে পারবে না। ধরো তুমি একটা পিকনিকে গেছো আর সেখানে রান্না করে খাবার জন্য চাল, ডাল, তরি তরকারি, হাতা, খুন্তি সব নিয়ে গেছো, কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে ভুলে গেছো। তখন তোমার ঠিক যা অবস্থা হবে, প্লান্টের ট্যাঙ্কে CO2 দিচ্ছ কিন্তু স্ট্রং লাইট নেই, সেখানে গাছেদের ঠিক একই অবস্থা হয়। এবার আসি কতক্ষণ CO2 দেবে। দেখো তোমার অ্যাকুয়ারিয়ামে যতক্ষণ লাইট জ্বলবে গাছ কিন্তু ততক্ষণ ফটোসিনথেসিস করবে, আর তোমাকে CO2 ততক্ষণই দিতে হবে। এবার আমি যেটা রেকমেন্ড করব কি, তুমি অ্যাকুয়ারিয়ামে লাইট জ্বালানোর 1.5 থেকে 2 ঘন্টা আগে CO2 চালিয়ে দাও, কারণ CO2 অ্যাকুয়ারিয়ামে 20 to 30 পার্টস মিলিয়ন কনসেন্ট্রেশনে দরকার হয়। এবার তুমি তো CO2 চালালে সঙ্গে সঙ্গে সেটা অ্যাকুয়ারিয়ামে 20 to 30 পার্টস পার মিলিয়ন কনসেন্ট্রেশনে চলে যাবে না, সেটা হতে টাইম লাগবে। তাই লাইট জ্বলার আগে তুমি CO2 চালিয়ে দাও, যাতে CO2টা আস্তে আস্তে 20 to 30 পার্টস পার মিলিয়ন কনসেন্ট্রেশনে চলে যায়, আর তারপর লাইট জ্বালানোর সাথে সাথেই গাছরা যেন ভালোভাবে ফটোসিনথেসিস করতে পারে। এবার কতটা CO2 দেবে, দেখো সেটা কিন্তু অনেক ফ্যাক্টরের উপরই ডিপেন্ড করে। তোমার অ্যাকুয়ারিয়ামে কটা মাছ আছে, কত গাছ আছে, কত লাইট আছে, কী টাইপের ডিফিউজার ইউজ করছো, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাই আমি যেটা রেকমেন্ড করব, তুমি শুরুতে মানে যখন CO2 সিস্টেম প্রথম ইনস্টল করছো তখন একটা CO2 ইন্ডিকেটার ইউজ করো, আর তারপর তুমি এটা বুঝে যাবে কি কত বাবলস পার সেকেন্ড CO2 তোমার অ্যাকুয়ারিয়ামে লাগবে, আর তারপর তুমি ইন্ডিকেটার না ইউজ করলেও চলবে। এই ইন্ডিকেটরের ভিতর যে সলিউশনটা থাকবে ওটা যদি ব্লু হয়ে যায় তাহলে বুঝবে কি প্রপার CO2 নেই, গ্রিন হলে তাহলে প্রপার CO2 আছে, আর যদি ইয়েলো হয়ে যায় তাহলে বুঝবে তোমার CO2 এক্সেস হয়ে যাচ্ছে। এটার একটা ড্রব্যাক হলো কি, এটা তোমার রিয়েল টাইম CO2 কনসেন্ট্রেশন দেখায় না, তোমার অ্যাকুয়ারিয়ামে 2-3 ঘন্টা আগে যে CO2 কনসেন্ট্রেশনটা ছিল সেটা দেখায়। আমার অ্যাকুয়ারিয়ামে কিন্তু লাইট জ্বলার 2 ঘন্টা আগে থেকে CO2 ইনজেকশন স্টার্ট হয়, আর এখন অলমোস্ট 1 ঘন্টা CO2 অলরেডি ইনজেক্ট হয়ে গেছে, কিন্তু এই ইন্ডিকেটারটা এখনও CO2 স্টার্ট হওয়ার আগের কন্ডিশনটা দেখাচ্ছে। এটা CO2টা স্টার্ট হওয়ার 3.5 ঘন্টা পরের কন্ডিশন। CO2 স্টার্ট হওয়ার পর সেটা আস্তে আস্তে 20 to 30 ppm কনসেন্ট্রেশনে গেছে, তারপর আস্তে আস্তে এই ইন্ডিকেটারের কালার চেঞ্জ হয়েছে। আর একভাবে আমরা আমাদের অ্যাকুয়ারিয়ামে CO2 মেজার করতে পারি, সেটা হলো জলের pH আর KHটা মেজার করতে হবে, করে এই চার্টে ফেলতে হবে, তাহলেই আমরা CO2 কনসেন্ট্রেশন আমাদের অ্যাকুয়ারিয়ামের বুঝতে পারবো। এবার যদি রেড জোনে থাকে তোমার CO2 কনসেন্ট্রেশন তাহলে CO2 কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, যদি ইয়েলো জোনে থাকে তাহলে CO2 কম আছে, আর গ্রিন জোনে থাকলে অপটিমাম CO2 আছে। এটা তোমার রিয়েল টাইম CO2 কনসেন্ট্রেশনটাই দেখাবে। অ্যাকোয়ারিয়ামে CO2 দেওয়ার সময় একটা ব্যাপারে খুব সচেতন থাকবে কি CO2 যেন ওভারডোজ না হয়ে যায়, কারণ ওভারডোজ হলে তোমার মাছের সমস্যা হবে। এবার তোমার অ্যাকোয়ারিয়ামে যদি CO2 ইন্ডিকেটার থাকে তাহলে তো তুমি বুঝতেই পারবে ওভারডোজ হচ্ছে কি না, যদি ইন্ডিকেটার না থাকে তাহলে কি করে বুঝবে? তাহলে তুমি তোমার মাছগুলোকে দেখো, মাছরা যদি অক্সিজেনের জন্য অ্যাকোয়ারিয়ামের সারফেসে এসে খাবি খায় তাহলে বুঝবে কি ওভারডোজ হচ্ছে। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, আগে CO2টা অফ করবে, 80 to 90% ওয়াটার চেঞ্জ করে দেবে, আর এয়ার স্টোন দিয়ে অক্সিজেন চালিয়ে দেবে।
আর যদি অনেক বেশি ওভারডোজ হয়ে যায়, মাছটা যদি একদম নেতিয়ে পড়ছে এরকম অবস্থা হয়ে যায়, তখন মাছগুলোকে তুলে আলাদা একটা ফ্রেশ ওয়াটারে, ডিক্লোরিনেটেড ওয়াটারে রাখবে আর সেখানে অক্সিজেন চালিয়ে দেবে। তোমার অ্যাকুয়ারিয়ামে যেমন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের CO2 দরকার হয়, তেমনই রোজ একটা পার্টিকুলার টাইমের জন্য CO2 দেওয়াও কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ অ্যাকুয়ারিয়ামে যদি লো CO2 কনসেন্ট্রেশন হয় বা যদি CO2 কনসেন্ট্রেশন ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু অ্যালগি হবে। হেয়ার অ্যালগি, গ্রিন ডাস্ট অ্যালগি, গ্রিন ফাজ অ্যালগি, গ্রিন বিয়ার্ড অ্যালগি, এগুলো কিন্তু হয়ে যাবে। তাই জন্য তুমি রোজ যেমন একটা ফিক্সড বাবেল পার সেকেন্ডে CO2 দেবে, তেমনই টাইমার দিয়ে একটা ফিক্সড টাইমের জন্য CO2 দিতে হবে। প্রকৃতিতে এমন অনেক গাছও কিন্তু আছে যেগুলো এমন জলে গ্রো করে যেখানে CO2 কনসেন্ট্রেশন কিন্তু একটু কম। তো তুমি এই গাছগুলোই তোমার লোটেক সেটআপে কিন্তু ইউজ করতে পারবে। এবার এই লোটেক সেটআপের জন্য কার্পেটিং প্লান্টস যেগুলো আছে, তার মধ্যে আছে স্টরোগানি রিপেন্স, ডোয়ার্ফ স্যাজিটেরিয়া, ক্রিপ্টোকরিন লুটিয়া, ক্রিপ্টোকরিন পারভা, মাইক্রোসোড, ইলিওক্যারিস পারভিউলা, ইলিওক্যারিস অ্যাসিকুলারিস, হাইড্রোকটাইল, ট্রাইপাটিনা মিনি। মিড গ্রাউন্ডের মধ্যে যেগুলো আছে সেটা হলো ক্রিপ্টোকরিনের অনেক ভ্যারাইটি আছে। ওয়েন্ডিটি গ্রিন আছে, ব্রাউন আছে, স্পাইরালিস রেড আছে, স্পাইরালিস গ্রিন গেক্কো আছে। এবার এই স্পাইরালিস রেডটা কিন্তু যদি তুমি CO2 আয়রন না দাও তাহলে গ্রিন হয়ে যাবে। আর আছে তোমার বাকোপা, রোটালা, কাবোম্বা, লাডউইগিয়া, পার্লউইড, এগুলো সব স্টেম প্লান্ট। আর আছে লোবেলিয়া, কার্ডিনালিস, হাইগ্রোফিলা, করিম্বোসা, এগুলো স্টেম প্লান্ট। এবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে তোমার জঙ্গল ভ্যাল, এগুলো কিন্তু 3 থেকে 4 ফুট বা 5 ফুট অবধিও লম্বা হয়ে যেতে পারে। আর আছে অ্যামাজন শোর্ড, লেগেনেন্ড্রা মেবোল্ডি গ্রিন। এপিফাইটস অনেক আছে, এর মধ্যে প্রথমেই আসি জাভা ফার্নের আবার অনেক ভ্যারাইটি আছে। নর্মাল তো জাভা ফার্ন আছে, এছাড়া ট্রাইডেন্ট ফার্ন আছে, উইন্ডেলোভ জাভা ফার্ন আছে, নিডল লিফ জাভা ফার্ন আছে। তারপর হলো অ্যানুবিয়াসের তো প্রচুর ভ্যারাইটি আছে। অ্যানুবিয়াস মানে গ্র্যাসিলিস থেকে নানাপিটাইট, গোল্ড থেকে কফিফোলিয়া, আবার কয়েন লিফ থেকে গ্ল্যাব্রা, অনেক ভ্যারাইটির অ্যানুবিয়াস আছে। এই গাছগুলো তো লোটেক সেটআপে মানে উইদাউট CO2 হয়ে যাবে, কিন্তু যদি তুমি তাতে CO2 দাও এই গাছগুলোকে, তাহলে গাছগুলোর কালার ভালো হবে, আরও হেলদি থাকবে গাছগুলো। এবার বুসেফেলান্ডারের মধ্যেও অনেক আছে, ওয়েভি গ্রিন আছে, কেডাগাং আছে, ব্রাউন, পিঙ্ক লেডি, ডার্ক ব্লু। আর ফ্লোটিং প্লান্টসের মধ্যে ডাকউইড আছে। মার্কেটে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো লিকুইড কার্বন, কিন্তু এটা ইউজ করে আমি খুব একটা বেনিফিট পাইনি। এটা ওই অ্যালগিসাইড হিসেবেই মেনলি কাজ করে। মানে তোমার অ্যাকুয়ারিয়ামে যদি অ্যালগি থাকে, এইগুলোকে ওই অ্যালগির ওপরে ইনজেক্ট করলে অ্যালগি মারা যাবে, কিন্তু এটা কখনোই তোমার প্রেশারাইজড CO2 রিপ্লেসমেন্ট হতে পারে না। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I